ইস্তেমা ইস্তেমা নিয়ে আবার শুরু হলো আরেক নাটক। আগে এক পর্বে ইস্তেমা হতো, তারপরে 2 পর্ব, এখন হচ্ছে 3 পর্ব। এবছর 2025 সাল, আমরা জানি ইতিমধ্যে অলরেডি ঘোষণা হয়ে গেছে যে 3টি পর্বে ইস্তেমা অনুষ্ঠিত হবে। এটা সিনিয়র সচিব এবং সুরায় কমিটির মুরব্বীদের সাথে আলোচনার মাধ্যমেই এই সিদ্ধান্ত হয়। এখানে আবার বলছে যে বৈষম্য করা হয়, যেহেতু এখন বাংলাদেশ হচ্ছে বৈষম্য বিরোধী বাংলাদেশ। এই সময়ে কেন বৈষম্য থাকবে? সাতপন্থীদের নাকি বৈষম্য করা হয়েছে, তাদেরকে সুযোগ সুবিধা কম দেওয়া হয়েছে, এরকমটাই দাবি সাতপন্থীদের। তো তারা দাবি করতেছে তাদের সুযোগ সুবিধা সমান করা হোক। ঘোষণাটা কি আসছে? সিনিয়র সচিব ও সুরাই নিজামের মুরব্বীদের উপস্থিতিতে এই সিদ্ধান্ত হয়। সিদ্ধান্তটা কি? প্রথম পর্ব ইস্তেমা হবে 2 ভাগে, অর্থাৎ 31 জানুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত 2টা পর্ব তারা করবে। 31 তারিখ থেকে আপনার 6 জানুয়ারি, তাহলে এখানে কদিন হলো? 31, 1, 2, 3, 4, 5, 6, 7 দিন। এবং এই 6 জানুয়ারি মাগরিবের মধ্যেই এই ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করতে হবে। আমার তারা সময় পেল সর্বসাকল্যে 7 দিন। এই 7 দিনের ভিতরে তাদেরকে 2টা জামায়াত করতে হবে, 2টা পর্ব করতে হবে। 2টা করুক আর 4টা করুক আর 6টা করুক, তাদেরকে মোটমাট সময় দেওয়া হইল 7 দিন। এই 7 দিনের ভিতরে বলা হচ্ছে 2টি পর্বে অনুষ্ঠান করবে তারা। তারপরে হচ্ছে আপনার দ্বিতীয় পর্ব হচ্ছে 14 ফেব্রুয়ারি। এবং প্রথম পর্বে কারা অংশগ্রহণ করতেছেন? প্রথম পর্বে থাকবে হচ্ছে সুরাই নিজামী তাবলিগ জামায়াত বাংলাদেশ তথা জুবায়েরপন্থী লোকেরা প্রথম এই 7 দিন প্রোগ্রাম করবে। আর দ্বিতীয় পর্ব হচ্ছে 14 ফেব্রুয়ারি থেকে 16 ফেব্রুয়ারি এবং 18 ফেব্রুয়ারি মাগরিবের ওয়াক্তের মধ্যে প্রশাসনের কাছে ময়দান হস্তান্তর করতে হবে। অর্থাৎ 14 থেকে 16 বলা হয়েছে দ্বিতীয় পর্ব, এবং বলা হয়েছে 18 তারিখ মাগরিবের মধ্যে হস্তান্তর করতে হবে। তার মানে 18 তারিখ পর্যন্ত তারা সময় পাচ্ছে। তাহলে এখানে কদিন হলো? 14, 15, 16, 17, 18, 5 দিন। এরা হচ্ছে সাতপন্থীদেরকে সময় দেওয়া হইলো 5 দিন, আর জোবায়েরপন্থীকে সময় দেওয়া হইলো 7 দিন। এই বৈষম্য কেন হইলো? এটা নিয়ে সাতপন্থীদের আপনার ক্ষোভ আছে মোটামুটি। তারা বলছে আমরা রাজনৈতিক লিডার নই, রাজনৈতিক নেতা নই, আমরা পলিটিক্স করি না, আমরা রাজপথে আসবো না, আমরা কোনো প্রকার হরতাল করব না, মিছিল করব না, মিটিং করব না, কোনো প্রকার অবরোধ আন্দোলনে যাব না। কিন্তু আমরা দাবি করতেছি সরকারের কাছে, সরকার যেন বৈষম্য না করে, উভয় পক্ষকে যেন সমান অধিকার দেওয়া হয়, সমান সুযোগ দেওয়া হয়। কথায় যুক্তি আছে। কিন্তু আপনি যদি তাদেরকে এখানে প্রোগ্রাম করতে দিলেন না, সেটা আলাদা হিসাব, যে ওরা ইসলাম বিরোধী লোক, ওরা ইসলামের লোক না, ওরা ইসলাম ধ্বংসের জন্য আসে, তাবলিগকে ধ্বংসের জন্য আসছে, সেজন্য তাদেরকে প্রোগ্রাম করতে এখানে দেওয়া হইল না, সেটা অন্য বিষয়। বাট ওদেরকে যদি প্রোগ্রাম করতে দেওয়া হয়, তার মানে অবশ্যই বুঝতে হবে যে না, তারাও লাইনে আছে, তারাও ন্যায়ের পথে আছে, তারাও নীতিতে আছে, তারাও ইসলামের জন্যই কাজ করতেছে। তাহলে সময় কেন কম দিবেন? দিলে সমান সময় দেন, আর না দিলে একবার বাদ দিয়ে দেন। বাদ দিলে একটা বলা যাবে যে ওরা রাষ্ট্রদ্রোহী কাজ করে, ইসলাম দ্রোহী কাজ করে, ইসলামের বিরুদ্ধে কাজ করে, সেজন্য ওদেরকে দেওয়া হয় নাই। তো দিছেন মানে কি? দেওয়ার মানে হচ্ছে যে ওরা ইসলামের জন্যই কাজ করে। তো যদি ইসলামের জন্যই কাজ করে, তাহলে জুবায়েরও যা সময় পাওয়া উচিত, সাদেরও তাই সময় পাওয়া উচিত, তাই নয় কি?